একজন মানুষ এক সুন্দরী নারীর সঙ্গে রাত কাটানোর পর সকালে ঘুম থেকে উঠে দেখে মেয়েটি অনেক আগেই চলে গেছে। সে টিভি চালাতেই হঠাৎ জরুরি সংবাদ ভেসে আসে, কিন্তু কিছু বোঝার আগেই বাইরে থেকে ভয়াবহ চিৎকার শুনতে পায়। সে দ্রুত বারান্দায় গিয়ে দেখে চারদিকে সাইরেন বাজছে, আর নিয়ন্ত্রণ হারানো একটি মানবিক বিমান সোজা একটি ভবনে আছড়ে পড়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। এই দৃশ্য দেখে সে ভয়ে মাটিতে বসে পড়ে। ঠিক তখনই নিচে মানুষের আর্তনাদ শুনে সে তাকিয়ে দেখে সবাই প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে, আর গতরাতের সেই মেয়েটিও তাদের মধ্যে রয়েছে। সে কিছু জিজ্ঞেস করার আগেই মেয়েটিকে জনতার ভিড় ফেলে দেয়, আর একদল সংক্রমিত মানুষ তাকে কামড়ে খেতে শুরু করে। ভয়াবহ দৃশ্য দেখে সে আতঙ্কে দ্রুত ঘরে ফিরে আসে। ঠিক তখন পাশের ফ্ল্যাটের এক প্রতিবেশী দৌড়ে এসে জানায় সবাই হঠাৎ অদ্ভুত আচরণ করছে আর তাকে কামড়ে মারার চেষ্টা করছে। তাই সে আশ্রয় চায়, কিন্তু লোকটির গলায় কামড়ের দাগ দেখে জ্যাক সঙ্গে সঙ্গে আত্মরক্ষার জন্য একটি ছুরি হাতে নেয়। এমন সময় টিভিতে আবার জরুরি সংবাদ প্রচার হয়। শহরে এক অজানা জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, আর আক্রান্তরা রক্তপিপাসু দানবে পরিণত হচ্ছে। প্রতিবেশী নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই তার চোখ লাল হয়ে যায়, যা জম্বিতে পরিণত হবার লক্ষণ। জ্যাক তখন ছুরি দেখিয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর করিডোরে ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। দরজার ছিদ্র দিয়ে তাকিয়ে দেখে প্রতিবেশী ইতোমধ্যেই জম্বিদের শিকার হয়ে গেছে। এই দৃশ্য দেখে জ্যাক ভেঙে পড়ে আর বুঝতে পারে পুরো শহরই হয়তো ধ্বংস হয়ে গেছে। এরপর তার বাবা মায়ের কথা মনে পড়ে। ফোন হাতে নিয়ে দেখে বাবা আগেই বার্তা পাঠিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছিলেন, কিন্তু যতবারই ফোন করার চেষ্টা করে কোনোভাবেই যোগাযোগ করতে পারে না। তখন সে বুঝে যায় এখন বেঁচে থাকতে হলে তাকে একাই লড়তে হবে। তাই দরজার সামনে সোফা ঠেলে রাখে, বিছানা টেনে বসার ঘরে আনে যাতে সবসময় পরিস্থিতি নজরে রাখতে পারে, আর জানালাগুলো কাগজ দিয়ে থেকে দেয় যেন বাইরে থেকে কেউ তাকে দেখতে না পায়। তবুও মাঝে মধ্যেই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়, আর জ্যাক নিঃশ্বাস আটকে একদম নীরব হয়ে থাকে। প্রতিদিন আয়নার ওপর একটি করে দাঁড় কেটে সে নিজেকে মনে করিয়ে দেয় যে তাকে যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে। কিন্তু এক রাতে হঠাৎ বাথরুম থেকে শব্দ শুনে সে বেসবল ব্যাট হাতে এগিয়ে যায়। ঠিক তখনই বায়ু চলাচলের ছিদ্র দিয়ে একটি জম্বি ঘরে ঢুকে পড়ে। জ্যাক লুকিয়ে থেকে সুযোগ বুঝে পেছন থেকে আঘাত করে জম্বিটিকে মেরে ফেলে। তারপর মৃতদেহটি বারান্দা থেকে নিচে ফেলে দেয়, আর ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে ভেন্টিলেশন মুখটি সার্ফবোর্ড দিয়ে আটকে দেয়। এরপরের দিনগুলোতে সে সবসময় চরম সতর্ক অবস্থায় থাকে, কারণ তাকে শুধু জম্বিদের নয়, ক্ষুধা আর বেঁচে থাকার লড়াইও সামলাতে হচ্ছে। এমন সময় হঠাৎ তার মায়ের ফোন আসে। আনন্দে সে ফোন ধরলেও ওপাশ থেকে শুধুমাত্র মায়ের হৃদয় বিদারক চিৎকার শুনতে পায়। তখন সে বুঝে যায় বাবা মায়ের বেঁচে থাকার সম্ভাবনাও প্রায় শেষ। এই শোক আর রাগে সে ঘরের সব জিনিস ভাঙচুর করে আর সিদ্ধান্ত নেয় বাইরে গিয়ে জম্বিদের সঙ্গে লড়বে। হাতে লাঠি নিয়ে দরজা খুলতেই দেখে মেঝেতে পড়ে থাকা জম্বিটি আসলে সেই প্রতিবেশী, যে এখনো পুরোপুরি মারা যায়নি। ঠিক তখনই একদল জম্বি তার দিকে ছুটে আসে। ভয় এসে প্রাণপণে আবার ঘরে ফিরে আসে আর দরজা বন্ধ করে দেয়। এরপর আর বাইরে যাওয়ার সাহস পায় না। কিছুক্ষণ পর হঠাৎ পুরো শহরের বিদ্যুৎ একসঙ্গে বন্ধ হয়ে যায়। চারদিকে অন্ধকার নেমে আসে। তার বেঁচে থাকার শেষ আশাটুকুও ভেঙে যায়। পরের দিন সকালে সে জানালার কাগজ ছিঁড়ে সূর্যের আলো ঘরে ঢুকতে দেয়। তারপর একটি দড়ি নিয়ে আত্মহত্যার প্রস্তুতি নেয়। তার মনে হয় অন্তত মানুষ হিসেবেই শেষ নিঃশ্বাস ফেলতে পারবে। কিন্তু ঠিক যখন সে সাহস করে চেয়ারটি লাথি মারতে যায়, তখন হঠাৎ সামনের ভবনের বারান্দায় একজন মানুষকে দেখতে পায়। মুহূর্তেই তার মনে আবার বেঁচে থাকার আশা জেগে ওঠে, কিন্তু অতিরিক্ত উত্তেজনায় অসাবধানতা বশত সে নিজেই চেয়ারটি লাথি মেরে ফেলে দেয়। ভাগ্য ভালো ছিল দড়িটা ঠিকমতো বাঁধা ছিল না বলেই সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। সামনের ভবনের বারান্দায় দাঁড়িয়ে থাকা নারীটি যে সত্যিই বাস্তব এটা বুঝতে পেরে তার আবার বেঁচে থাকার ইচ্ছা জেগে ওঠে। নিচে চারদিকে জম্বিতে ভরা থাকায় তারা কাগজে লিখে একে অপরের সঙ্গে যোগাযোগ শুরু করে। কথাবার্তার এক পর্যায়ে সে জানতে পারে নারীর কাছে আর এক ফোঁটাও জল নেই, তাই সে তাকে কথা দেয় যেভাবেই হোক পানি পৌঁছে দেবে। সেই দিন রাতেই প্রবল বৃষ্টি শুরু হলে সে পাত্রে বৃষ্টির পানি জমিয়ে নিজেও গোসল করে নেয়। পরের দিন পরিষ্কার কাপড় পরে একটি মোটা দড়ির সাহায্যে সামনের ভবনের বারান্দায় 2 বোতল পানি পাঠিয়ে দেয়। কিন্তু পানির বোতল রেলিংয়ে লেগে শব্দ হওয়ায় একটি জম্বির দৃষ্টি সেদিকে চলে যায়। অল্প সময়ের মধ্যেই জম্বিটি 3য় তলা পর্যন্ত উঠে আসে। পরিস্থিতি বুঝে সে দ্রুত বিভিন্ন জিনিস ছুঁড়ে জম্বিটির দৃষ্টি নিজের দিকে ফেরায়। ফলে জম্বিটি তার ফ্ল্যাটের দরজার সামনে চলে আসে এবং জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। সে তাড়াতাড়ি বারান্দার দরজা বন্ধ করে নিজের শরীর দিয়ে মূল দরজা চেপে ধরে। কিছুক্ষণ পর দরজার শব্দ থেমে গেলেও জম্বিটি বারান্দায় চলে আসে এবং কাঁচ ভাঙার চেষ্টা শুরু করে। আত্মরক্ষার জন্য সে বেসবল ব্যাট হাতে নিতেই জম্বিটি হঠাৎ ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। সুযোগ বুঝে সে বাইরে গিয়ে শেষ আঘাত করে জম্বিটিকে মেরে ফেলে। এই ঘটনার পর সে বুঝতে পারে শুধু ঘরে লুকিয়ে থাকলে আর চলবে না। গভীর রাতে সে চুপি চুপি বেরিয়ে খাবার আর প্রয়োজনীয় জিনিস সংগ্রহের সিদ্ধান্ত নেয়, যাতে সুযোগ পেলে সামনের ভবনের নারীটির সঙ্গেও দেখা করতে পারে। করিডোরে মৃত প্রতিবেশীর দেহ থেকে চাবি নিয়ে সে প্রতিবেশীর ফ্ল্যাটে ঢুকে খাবার খুঁজতে থাকে। সেখানে কিছু পিনাট বাটার রুটি আর একটি পর্বতারোহণের ব্যাগ পেলে সব নিজের ব্যাগে ভরে নেয়। আরও খুঁজতে গিয়ে হঠাৎ একটি জম্বির পা দেখতে পেলে সে ভয় পেয়ে যায়। ঠিক তখনই একটি আরোহণের দড়ি হাতে পেয়ে কোনো মতে জম্বির আক্রমণ থেকে বেঁচে ফিরে আসে। বাড়িতে ফিরেই প্রথমে সে নিজের শরীর পরীক্ষা করে দেখে কোথাও কামড়ের দাগ আছে কিনা।
সৌভাগ্যবশত সে সম্পূর্ণ নিরাপদ ছিল। তারপর ব্যাগ খুলে দেখে ভেতরে দুটি ওয়াকি টকি রয়েছে। এতে সে ভীষণ খুশি হয়ে যায়, কারণ এখন সে সামনের ভবনের নারীটির সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। জীবনের ঝুঁকি নিয়ে নিচে নেমে একটি ওয়াকি টকি সামনের ভবনের বারান্দায় ছুড়ে দেয় আর একটি চিরকুটে লিখে সেটি তুলে নিতে বলে। পরের দিন সকালে সত্যিই ওয়াকি টকিতে নারীর কণ্ঠ ভেসে ওঠে। সেই কণ্ঠ শুনে তার আনন্দের সীমা থাকে না। এরপর তারা প্রতিদিন দীর্ঘ সময় ধরে নিজেদের জীবন, পছন্দ অপছন্দ আর স্মৃতির কথা বলতে থাকে। ধীরে ধীরে তারা যেন পৃথিবীর এই ভয়াবহ পরিস্থিতিও ভুলে যায়। কিন্তু একসময় তাদের খাবার শেষ হয়ে আসে। নতুন খাবারের সন্ধানে এসে বাথরুমের ভেন্টিলেশন দিয়ে নিচে নামার পরিকল্পনা করে। জায়গাটি দুর্গন্ধে ভরা হলেও করিডোরের তুলনায় অনেক নিরাপদ ছিল। সে একটি ফ্ল্যাটে নেমে দেখে সেখানে প্রচুর খাবার মজুদ আছে। আনন্দে সে সঙ্গে সঙ্গে ওয়াকিটকিতে খবরটি নারীটিকে জানায়। ঠিক তখনই এক বৃদ্ধ অস্ত্র হাতে সামনে এসে দাঁড়ায়। সে নিশ্চিত হওয়ার পর যে ছেলেটি সংক্রমিত নয়, কিছু খাবার নিয়ে যেতে অনুমতি দেয়। কিন্তু খাবার গোছানোর সময় সুযোগ বুঝে বৃদ্ধ হঠাৎ তাকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরতেই সে দেখে নিয়ে এক জম্বির পাশে শক্ত করে বাধা পড়ে আছে। আসলে বৃদ্ধের স্ত্রী জম্বিতে পরিণত হলেও তিনি তাকে মেরে ফেলতে পারেননি, তাই স্ত্রীকে একটি ঘরে আটকে রেখেছিলেন আর খাওয়ানোর জন্য মানুষ ধরে আনতেন। এবার জ্যাককেও সেই জম্বির খাবার বানানোর পরিকল্পনা ছিল। ঠিক তখনই ওয়াকিটকিতে শব্দ আসে। বৃদ্ধ শব্দের উৎস দেখতে যেতেই জ্যাক দড়ি খুলে ফেলে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় আর শেষ পর্যন্ত বৃদ্ধ এই নিজের জম্বি স্ত্রীর শিকার হয়ে যায়। সুযোগ কাজে লাগিয়ে জ্যাক খাবার নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে আসে। এদিকে লিসার ফ্ল্যাটে একদল জম্বি ঢুকে পড়ায় সে প্রাণ বাঁচাতে বারান্দায় আশ্রয় নেয়। খবর পেয়ে জ্যাক এক মুহূর্তও দেরি করে বিছানার চাদর জোড়া দিয়ে দড়ি বানিয়ে নিচে নেমে আসে। মাটিতে পড়ে থাকা একটি শটগান কুড়িয়ে জম্বিদের ওপর গুলি চালাতে থাকে। এরপর লিসাও চাদর ঝুলিয়ে দেয় আর তাকে ওপরে উঠতে বলে। জ্যাক দ্রুত ওপরে উঠে চাদর কেটে দেয়, ফলে তার পেছনে ধাওয়া করা জম্বিগুলো নিচে পড়ে যায়। কিন্তু লিসার ঘরের ভেতর তখনও অনেক জম্বি ছিল, তাই লিসা সাহস করে চাদর বেয়ে নিচে নেমে আসে এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। এটাই ছিল তাদের প্রথম সামনাসামনি দেখা। কিন্তু আবেগ প্রকাশের সময় ছিল না। তারা দ্রুত করিডোর ধরে দৌড়াতে দৌড়াতে পথে বাধা হয়ে দাঁড়ানো জম্বিদের মোকাবিলা করে অবশেষে একটি নিরাপদ কক্ষে পৌঁছে যায়। সেখানে নিজেদের শরীর পরীক্ষা করে দেখে কারোর গায়ে কামড়ের দাগ নেই। তখন স্বস্তিতে দুজনের চোখে আনন্দের অশ্রু নেমে আসে। বাইরে জম্বিরা দরজা ভাঙার চেষ্টা করলেও তারা শরীর দিয়ে দরজাটি শক্ত করে আটকে রাখে। কিছুক্ষণ পর ধাক্কার শব্দ থেমে যায়। যদিও বিপদ তখনও পুরোপুরি কাটেনি, তবুও তারা বিশ্বাস করে একসাথে থাকলে এই কঠিন সময়ও তারা পার করে দিতে পারবে। আর এখানেই সিনেমাটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখতে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।